হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় আয়োজিত হলো 10ম অল বেঙ্গল হ্যান্ডিক্যাপ দাবা প্রতিযোগিতা। সৌরভ ঘোষ ওরফে বাবুতাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বেশ কিছু বছর ধরেই এই প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে। এবছরও তার অন্যথা হয়নি। বৃষ্টি উপেক্ষা করে বহুদূর থেকে প্রায় 70 জনের বেশি প্রতিযোগী অংশ নেন প্রতিযোগিতায়। উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, বিবেকের আহ্বায়ক কার্তিক বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনিক ধর সহ অন্যান্য বিশিষ্টরা। সৌরভ ঘোষের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। প্রতি বছরই বাবুতাই ঘোষ এই কাজটা করেন, আমি অনেক ওকে সমর্থন করেন। এটা খুব বড় কাজ। এই যারা শারীরিক প্রতিবন্ধী তাদের নিয়ে এই ধরনের চেস টুর্নামেন্ট, আমার মনে হয় এটা একটা অসম্ভব বড় উদ্যোগ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বরদের আশীর্বাদ করুন যেন এই কাজটা প্রতি বছর ওরা সততার সঙ্গে করতে পারে। আমরা লাস্ট 10 বছর ধরে এই অল বেঙ্গল হ্যান্ডিক্যাপ চেস টুর্নামেন্টটা করছি। সারা পশ্চিমবাংলা জুড়ে প্রতিটা জেলার থেকেই প্রতি বছর ধরে সমান তালে তারা আসেন এই চেস টুর্নামেন্টটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। তারা আমাদের সহযোগিতা করে, এই বছরও তার অন্যথা হয়নি। আর এটা একটা ভাল লাগে, এটা মনের দিক দিয়ে ভাল লাগে যে এমনি নর্মাল চেস টুর্নামেন্ট তো সারা ভারতবর্ষ হয়, কলকাতার বুকে হয়, কিন্তু যখন আমরা এই হ্যান্ডিক্যাপ বা ডেফ অ্যান্ড ডাম্ব ব্লাইন্ড দিয়ে চেস টুর্নামেন্টটা শুরু করেছিলাম প্রথম দিকে, আজ থেকে প্রথম বছর 10 বছর আগে, আমার মনে হয় খুব কম সংখ্যক বা খুব কম সংস্থাই এই টুর্নামেন্ট, এই টাইপের টুর্নামেন্ট করতো। এমনি ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট হলেও হতে পারে, জানি না, কিন্তু চেস টুর্নামেন্ট এখন একাধিক হচ্ছে। সেটাই আমাদের কাছে একটা সাফল্য যে আমরা আমাদের পথ দেখিয়ে, বা আমি জানি না ঠিক সঠিক বলছি কি না, আর আজকে এই আবহাওয়ায় এত দূর দূরান্ত থেকে প্রায় 70 জন পার্টিসিপেন্ট উপরে আসতে পেরেছে, অনেকে আসতে পারেনি আজকে এই পরিস্থিতির জন্য। তারপরে একটা সুন্দরভাবে সকাল থেকে অনুষ্ঠানটা হয়েছে। সারা বাংলার থেকে, কলকাতা শহর থেকে তো এসছে, সারা বাংলা পশ্চিমবাংলার থেকে এসছে, এটাও একটা আমাদের কাছে বড় প্রাপ্তি। প্রত্যেক বছরই এই চেস কম্পিটিশানটা হয়। বাবুতাই, ওর ভাই এবং অনেক এটাতে থাকে। আমরা প্রত্যেক বছর, এবং এত বৃষ্টির মধ্যে তারা যে এসছে, তারা যে কতটা ডেডিকেটেড। আমি বলি উপরওয়ালা কিছু কিছু মানুষকে যদি কোনো ডিস্টার্ব করে থাকে, আবার তার সব পরে বারবার কিছুটা আবার বেশি দিয়েও দেয়, মানে পুষিয়ে দেয় যাকে বলি। এদের এই ডেডিকেশনটা কিন্তু মারাত্মক। এদের মানে আমার খুব ভালো লাগে এদের। আমি প্রত্যেক প্রোগ্রাম দেখি, এবং এরা সকাল থেকে সন্ধ্যা অবধি যতক্ষণ প্রোগ্রাম চলে, আমরা ভাবি কোনো প্রোগ্রামে গেলে একটু চলে যাই, একটু বেরিয়ে আসি, কিন্তু এরা কিন্তু খুব ডেডিকেটেডলি এই প্রোগ্রামগুলো করে, এই চেস কম্পিটিশানটা করে ওরা। আমাদের খুব ভালো লাগে। এবং কালচারাল প্রোগ্রাম, রবীন্দ্র জয়ন্তী আপনি জানেন, আমরা ওদের প্রোগ্রামে আসি, সব ব্যাপারে ওরা বেশ একটা অন্যরকম। এবং আমি বলতে চাই না, ওরা সমাজের সত্যি একটা আমাদের ভালো অঙ্গ। ওদের ছাড়া আমাদের সমাজ চলবে না। একদম শুরু থেকে যখন সৌরভ ঘোষ, যিনি প্রেসিডেন্ট, তার ডাকনাম বাবুতাই বলেই সকল আমরা চিনি এবং আমরা জানি, ও প্রচণ্ড ভালো বন্ধু আমাদের। এবং ওর যখনই একটা পরিকল্পনা করেছিল যে এরকম ডেফ অ্যান্ড ডাম্বদের পাশে দাঁড়ানো, তাদেরকে সমাজের যে কোনো জিনিসের সাথে যুক্ত করা, সেটা খেলা হোক, সেটা গান বাজনা হোক, সেটা নৃত্য পরিবেশনা হোক, সেটা নাটক হোক, আবৃত্তি হোক, নানান রকমভাবে, যে তারাও যে আমাদের থেকেও বেশি স্পেশাল এক স্টেপে, সেই জিনিসটার একটা উদ্যোগে এই পরিকল্পনা নিয়ে হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুরু করা। আই থিঙ্ক অনেক বছর হয়ে গেল, বছর মনে থাকে না, বাট একদম শুরু থেকে আমি রয়েছি এই সংস্থার সাথে। এবং নানান অনুষ্ঠান, নানান, এবার অনেক বাচ্চা মেয়ে, যার সাথে একটু আগে আমি দাবা খেলছিলাম, সে বলছিল যে এরকম কয়েক বছর আগে ও আমার কাছ থেকেই এরকম একটা ট্রফি নিয়েছে, আর সেই ছবি ওর কাছে এখন আছে। তখন ও অনেক ছোটো ছিল। তো এইগুলো শুনলে ভালো লাগে। আমরা ছোট থেকে ছোট ছোট প্রয়াস নিয়ে ব্যাপারটাকে বড় করার চেষ্টা করছি। আগে আমরা তপন থিয়েটারের উল্টো দিকে একটি স্কুলে করতাম, আজকে জয়হিন্দ ভবনে হচ্ছে। এখানে এত মানুষ সারা বাংলা জুড়ে, মালদা থেকে, নানান জায়গা থেকে এসছে। এত প্রবল বৃষ্টি, ঝড় বৃষ্টি, আপনারা জানেন কেমন ওয়েদার চলছে লাস্ট 2-3 দিন ধরে, তার সত্ত্বেও যে মানুষরা এসছে এবং আজকের এই দাবা প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে, এটা একটা বড় ব্যাপার আমাদের জন্য।
এবং প্রত্যেকটি মানুষের পাশে আমরা এরকম অল্প বিস্তর ছোটোভাবেই থাকবো এবং আস্তে আস্তে আপনাদের আশীর্বাদ পেলে তাদের জন্য যদি কিছু করা যায়, তাদেরকে নিয়ে যদি কিছু করা যায়, এর থেকে বড় আমার মনে হয় না যে ভগবান আর কোনো বড় সুযোগ আমাদের দেবে। সো আপনাদের আশীর্বাদ চাই, সব সময়ের মতো আপনাদের ভালোবাসা চাই এবং আপনাদের প্রত্যেকের সাপোর্ট চাই। বেঙ্গল গেজেট।